নমস্কার বন্ধুরা, মন পলাশে আপনাদের স্বাগত। আজকে একটা চটপটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটাকে বলা হয় শশার বোট, মানে শশার নৌকা। তার জন্য একটা মাঝারি সাইজের শশা নিয়েছি। শশাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবং দুই পাশ কাটিনি, খালি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার শশাটাকে সমান দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা চামচ দিয়ে শশার বীজগুলোকে আলাদা করে নিলাম এবং যে এক্সট্রা বীজগুলো থাকলো সেগুলো ভালো করে ঘষে আলাদা করে নিলাম। এবারে সেই বীজগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট কুচি করে নিয়েছি ভালোভাবে, যাতে করে বেশ মিশে যায়। এবার একটা বাটিতে সেই বীজগুলো নিয়ে নিলাম। এবার একটা লেবুকে খণ্ড করে রাখলাম। একটা মাঝারি সাইজের কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে নিলাম, সেটাও বাটিতে নিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। টমেটোর টুকরোগুলো বাটিতে নিয়ে নিলাম। এবার একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকেও খুব ছোট ছোট কুচি করে নিলাম, সেটাকেও বাটিতে নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো বিট নুন নিলাম, আর নিলাম রোস্টেড বাদাম। এবার ভালো করে সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিলাম। এবার একটা প্লেটে সেই শশা দুটো রেখে, মানে যেখানে থেকে বীজ বের করে নিয়েছিলাম সেই শশার পার্ট দুটো রেখে তার মধ্যে এই মাখা ইনগ্রেডিয়েন্টসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। দেখুন, দেখতে অনেকটা নৌকার মতো লাগছে না? তাই জন্যই এর নাম শশার বোট। এবার ওপর দিয়ে কিছুটা ভুজিয়া ভালোভাবে ছিটিয়ে নিলাম। এবার লেবুর স্লাইস করে এই বোটের পাশে লাগিয়ে দিলাম, দেখবার জন্য, মানে গার্নিশিংটা সুন্দর হবে। এবার ওপর দিয়ে লেবুর রস দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল শশার বোট। আসলে যারা ডায়েট করে তাদের এটা টেস্টিও লাগবে এবং খাবারটা ভীষণ হেলদিও। আবার যে কোনো জিনিসের সঙ্গে স্যালাড হিসেবেও এই শশার বোট খাওয়া যাবে।